আসসালামু আলাইকুম সবাইকে সুইট হোম কুকিং চ্যানেলে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ভীষণ মজার ভেজি কাবাব। এটা আমি চিকপি দিয়ে করেছি। আমাদের যেটা দেখা যায় বাচ্চারা অনেক সময় খেতে চায় না ভেজিটেবল, আমরা বড়রা অনেক সময় লাইক করি না। তো আপনারা যদি এভাবে বানিয়ে দেন দেখবেন যারা খুবই মজা করে খাচ্ছে। সো লেটস মেক ইট। সো এখানে আমি চিকপি নিয়ে নিয়েছি। এটাকে আমি সারা রাত ওভারনাইট সক করে রেখেছি। এখন এটাকে আমি বয়েল করে নিব। আপনাদের কাছে যদি চিকপি না থাকে আপনারা এটা সয়াবিন কিংবা মটর, যে ডাবলি মটর বা চটপটি বানায় সেটাতে করতে পারেন। সেখানে আমি ব্লেন্ডার দিয়ে দিলাম 1 কাপের মতো চিকপি এবং 2 টেবিল স্পুন মতো পানি দিয়ে ব্লেন্ড করে নিব। এখানে আমি একটা বলে নিয়ে নিচ্ছি 1 কাপের মতো আলু, সিদ্ধ আলু, এবং সাথে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিকপি, যেটা নাকি আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন ওগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। এখন এই কাবাবটাকে ইয়ামি করার জন্য আমি সাথে দিয়ে দেব বেরেস্তা, ব্ল্যাক পেপার, কাঁচামরিচ, ধনেপাতা, এবং আপনাদের কাছে যদি বেরেস্তা না থাকে রেডিমেড, আমি রেডিমেডটা নিয়েছি, আপনারা একটু তেলে পেঁয়াজটা ভেজে নিতে পারেন। সো এখন আস্তে আস্তে সব ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে সবগুলো ইনগ্রিডিয়েন্টস, একটা একটা করে দিয়ে মিশিয়ে নেব ওগুলোকে। বাচ্চাদের অনেক সময় দেখা যায় যে ঝালমরিচটা খেতে চায় না, কাঁচামরিচ খেতে চায় না, তো আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। একসাথে দিয়ে দেব 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এবং আবারও একসাথে মিশিয়ে নেব। আর আমি এখানে আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রেডিমেড রাঁধুনি কাবাব মশলা আমি ইউজ করেছি। এটাকে একটা রিয়েল একটা কাবাবের টেস্ট দেয়, ভীষণ ইয়ামি। আপনারা এটা ইউজ করবেন প্লিজ। এবং আমি আরও দিয়ে দিয়েছি লবণ, স্বাদটা অ্যাকর্ডিং টু টেস্ট। এখন দিয়ে দেবো একটা ডিমটা আমি পুরোপুরি দিব না, আগে মিক্স করে দেখবো সবটা লাগবে কি না। তো আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিই, দেখা যাক কী হয়। আমি সবটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি দেখবো ডিমটা আরও লাগবে কিনা, সেজন্য আমি পুরো ডিমটা এখানে দিয়ে নিই। তা আবারও সব ভালো করে মিক্স করে নেওয়ার পালা, দেখা যাক কী হয়। আপনি এটা যত মিক্স করবেন আপনার কাবাবের টেস্টটা, মিক্সিংটা তত বেশি ইয়ামি হবে। সো মিক্সিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এভরিথিং মিক্স ভেরি ওয়েল। সো আমার মনে হলো যে বাকি ডিমটাও লাগবে, সো সেটা আমি এখন মিক্স করে নেব। এখন আমাদের লাস্ট ইনগ্রিডিয়েন্ট দেওয়া বাকি, এবং সেটা হচ্ছে আমার হোমমেড ব্রেড ক্রাম্ব। নেক্সটে কোনো এক সময় আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। এখন আমি দিয়ে দেবো আমার সেই ফ্রেশলি হোমমেড ব্রেড ক্রাম্ব। 1 কাপ নিয়েছি আমি এখানে, এবং সেটা এখন ভালো করে মিশিয়ে নেব। সো লাস্ট ইনগ্রিডিয়েন্ট দিয়ে দিলাম। তো এখন এটাকে আবার মিশিয়ে নিয়ে আমি কাবাবের শেপ দেবো ওগুলোকে। তা আমি এখানে গোল গোল করে দিয়েছি, আপনারা চাইলে লম্বাটে শেপও দিতে পারেন। তো আমাদের ভীষণই আমি কাবাবের বানানো শেষ। এখন এগুলোকে ভেজে নিব। এবং আপনারা যদি এটা কাউকে না বলেন কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি ভেজিতে করেছেন। তারা মনে করবে যে এটা মাংসের কাবাব। সো প্লিজ ট্রাই ইট নিউ ওয়ে, ইউ ক্যান ট্রাই দ্য ভেজিট ওয়ে, সো পিপল ক্যান ইট, কিডস ক্যান ইট। তো আমি এগুলোকে বাদামি করে ভেজে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন লুকস গ্রেট, ভীষণই আমি দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে খেতে অনেক মজা হবে, আমরা ট্রাই করব। তো আমি এগুলোকে আস্তে আস্তে সবগুলোকে পেপার টাওয়ালের মাঝে দিয়ে দিলাম, জাস্ট টু এক্সট্রা তেলটা যেন সোক হয়ে যায়। সো ভিউয়ার্স, হিয়ার উই গো, তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার ভেজি কাবাব। তো এখন আমি একই সাথে দেখিয়ে দিব আপনারা কীভাবে এটা ফ্রোজেন করে রাখতে পারেন এবং পরেও এটাকে ভেজে খেতে পারেন। তো এখানে আমি কিছু কাবাবকে 1 ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে আমি আস্তে আস্তে তুলে নিব এবং একটা জিপলক ব্যাগে রেখে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটা একটা হার্ট শেপ হয়ে গেছে। এগুলো আপনারা ফ্রিজারে 2 মাস পর্যন্ত রেখে একটা সংরক্ষণ করতে পারেন, এবং নেক্সট টাইম আপনারা যখন ভাজবেন জাস্ট 10 মিনিটস বিফোর নামিয়ে নেবেন। সো এটা মানে পুরো হার্ড থাকবে না, এবং আপনারা যখন ভাজবেন ভেতরে কাঁচা থাকবে না। তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি বানান আমাদের সোশ্যাল সাইটে শেয়ার করতে পারেন। আবার সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ পাশে থাকবার জন্য।
আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বাই নাও, টেক কেয়ার। ও আরেকটা কথা, আপনারা চাইলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন নেক্সটে কী রেসিপি আপনারা দেখতে চান, সো উই ক্যান শো ইউ। থ্যাংকস অ্যাগেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।